গুড মর্নিং এভরিওয়ান। আবার আমি সেজে গুজে রেডি হয়ে গেছি এক জায়গায় বেরোবো বলে। কোথায় যাচ্ছি সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আমরা স্কুটি নিয়ে যাব, জানি আকাশে মেঘ করেছে, তবু রিস্ক নিচ্ছি না গাড়ি নেবার, কারণ পার্কিংটা এক্স্যাক্টলি আমি জানি না কীরকম আছে, তাই এই স্কুটিটা নিয়েই যাব। আমরা স্কুটিটা বার করার পর একটু ম্যাপ রেডি করছিলাম, কারণ এক্স্যাক্ট জায়গাটাও আমরা চিনি না, লোকেশান দেখে তারপর যেতে হবে, তাই গুগল ম্যাপ রেডি করছিলাম, ওটা দেখিয়ে আমরা যাব সেই জন্য। তো চলো বেরিয়ে পড়ি। আমরা আজকে পৌঁছে গেছিলাম হচ্ছে খিদিরপুরে, যেই জগন্নাথ মন্দিরটা হয়েছে নতুন, সেইখানে ফার্স্ট টাইম ভিজিট করলাম। গাড়িটা পার্কিং করার জায়গা সত্যি সেরকম পাচ্ছিলাম না, ভাগ্যিস আমরা গাড়ি আনিনি, স্কুটিটা এনেছি। স্কুটিটাকে আমরা এক জায়গায় পার্ক করে দেন ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পর বাঁ দিকে একটা জুতো রাখার জায়গা ছিল, দেখলাম যেখানে সবাই জুতো রেখে দেন ভেতরে এন্টার করছে। ওখানে ভেতরে ঢুকে দুটো কাউন্টার ছিল, ফার্স্ট ছিল প্রসাদ নেবার, আর নেক্সটটা ছিল হচ্ছে ভোগের জন্য। তো আমি ফার্স্টে প্রসাদ নিলাম, দেন ভোগের জন্য কুপন কাটলাম, দুজনের কেটেছি, 150 করে পড়েছে। আর বাচ্চার জন্য বললো যে ওটা হয়ে যাবে, বাচ্চার জন্য কোনো চার্জ ওরা কিন্তু নেয়নি। 150 করে আমার দুটো টিকিট পড়েছে ভোগের জন্য। প্রসাদের সঙ্গে ওরা আমাকে একটা প্রদীপ আর ধূপ দিয়েছিল, যেটা বলা হলো যে নিচেই জ্বালাতে, উপরে জ্বালানোর নিয়ম নেই। তাই আমি প্রদীপ আর ধূপটা ঠাকুরের নাম করে আমি ওখানে জ্বালিয়ে দিলাম। আর ওখানে একটা তুলসী মাতা রাখা ছিল, আমি ওনাকেই পুজো করে ধূপ আর প্রদীপটা ওখানে জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দেওয়ার পর আমরা দেন উপরে গেলাম। বৃষ্টির জন্য নাকি ধোয়া হয়েছে, বাট মানে অসম্ভব জল, যেটা আমার খুব রিস্কি বলে লাগছে। বয়স্ক মানুষরা এলে বা বাচ্চারা এলে স্লিপ করে যাওয়ার একটা চান্স আছে, যেমন এটা খেলছে এখানে, পড়ে না যায়, ওইটাই জল। ভোগটা 1টা থেকে দেওয়ার কথা ছিল, তাই আমি ওয়েট করছিলাম, ওপরে একটু ছবি তুলছিলাম। আর নিচে একটা বিশাল লাইন পড়েছিল, দুটো লাইন, একটা লাইন ছিল যারা বসে খাবে তাদের, আর একটা লাইন ছিল যারা পার্সেল নেবে। আমাদেরটা বসে খাবার ছিল, এইটা সেই লাইনটাই যেটা দাঁড়িয়েছিলাম। তবে সত্যি কথা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, একটার সময় টাইম ছিল, ওরা 1:30 বলেছিল, তো 1:30তেই ওরা গেট খুলে দিয়েছে। আমাদের তো বসে খাবার জন্য টোকেন কাটা হঠাৎ ট্রেনটা পাস করলো, খিদিরপুর লোকালের ট্রেনটা। ওদের দেখতে দেখতেই পরের ফোনে নিচে লাইনে এগিয়ে গেছে, মানে গেট খুলে দিয়েছে, তাই চলে গেলাম খাওয়ার জায়গায়। ঠাকুরের জায়গায় এর অনেক আগে খেয়েছি, তবে এইটা আমার খুব ভালো লাগলো। যেখানে খেতে বসার জায়গাটা, সেটা জায়গাটা ফুল এসি। বয়স্ক লোকদের জন্য বা আমাদের জন্য এই বাড়িটা এতটাই গরম, ভেতরে কিন্তু শান্তিমতো খাওয়া গেছে, আর এসির মধ্যে আমরা খুব ভালোভাবে খেয়েছি। ঠাকুরের ভোগ এমনই একটা জিনিস যেটা টেস্ট নিয়ে সত্যি বিচার করা উচিত না, আর সেটা সবসময়ের জন্যই অমৃত। তাই এখানেও সবটা পুরো খাবারটা ভিডিও সত্যি করতে পারিনি, এত ফাস্ট সার্ভ হচ্ছিল, পুরোটা ভিডিও করা ওঠেনি। খাবারে পোলাও, ভাত, ধোকার ডালনা, একটা 5 মিশালি সবজি, আর একটা অপূর্ব ডাল, চাটনি,
ছিল পুরোটাই খেতে পেরেছি। পুরীতে না গিয়েও সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন, পুজো, আবার ভোগ মনটা একেবারে শান্তি করে দিল। শনিবারের সকাল থেকে দুপুরটা বেশ ভালোই কেটে গেল। যারা এখনও পুরী গিয়ে উঠতে পারেননি বা পায়ের সমস্যার জন্য পুরী যেতে পারছেন না, তাদেরকে বলি এই জায়গাটা একবার অবশ্যই ভিজিট করবেন, মনটা একেবারে ভালো হয়ে যাবে। আর পুরী না যাওয়ার সেই আফসোসটাও থাকবে না। আর হাতের কাছে শান্তিপুরে জগন্নাথ দেবের দর্শন হয়ে যাবে। ঠাকুরমশাই পুজোটা আমার খুব ভালো দিয়েছিলেন, তাই আমার খুব ভালো লেগেছে আর কি জায়গাটা ঘুরে। আবার বাড়ির থেকে রওনা দিলাম, অলমোস্ট এসে গেছি বাড়িতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।